আমার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে আমি খাবার সাপ্লাই দেওয়া শুরু করলাম, বিভিন্ন এনজিওতে। খাবার সাপ্লাই দেওয়ার পর আমার কর্মসংস্থান, আমি অন্যের কর্মসংস্থান তৈরি করতে শুরু করলাম। প্রথম দিকে আসলে আমার একটা কাজের মানুষের বেতন দেওয়ার টাকাও আমার ছিল না। এই শুরুটা 21 সালে শেষ করি, এখনো বর্তমানে চলতেছি। বর্তমানে আমি যদি নিজেকে স্বাবলম্বী বলি তাহলে আমি একজন স্বাবলম্বী নারী, আমি একজন সফল নারী। আমার বর্তমানে 4টা প্রতিষ্ঠান রয়েছে। আমার খাবারের পাশাপাশি আমার মেডিসিনের ফার্মেসি রয়েছে। আমার খাবারের 2টা প্রতিষ্ঠান বর্তমানে রয়েছে। খুব রিসেন্ট আমি আরো একটা প্রতিষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমার জন্ম চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার পাঁচুরিয়া গ্রামে। আমি গ্রামে বড় হয়েছি। গ্রামের প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়ে আমার পড়ালেখা। পটিয়া সরকারি কলেজে আমি ইন্টারমিডিয়েট করি। সেই অবস্থায় আমার পরিবারে এমন কোনো পড়ালেখা জানা কেউ ছিল না যে ইন্টারমিডিয়েটের পরে কি পড়তে হবে আমাকে সেই নির্দেশনা দেওয়ার জন্য কেউ ছিল না। তখন আমি জানতাম এসএসসি পাশ করে বিএসসি পড়তে হয়। আমি সায়েন্সে যেহেতু ছিলাম, তো বিএসসির জন্য আমার পটিয়া কলেজ, উনি যখন বললেন যে যেই মেয়ে এই সময়ে এসএসসি দুটাতে ফার্স্ট ডিভিশন পায় তাকে তো অন্ততপক্ষে মেডিকেলে একটু পরীক্ষা দেওয়ানো উচিত ছিল। তো আমার বাবা মেডিকেলে পরীক্ষা, ইউনিভার্সিটি এগুলো টাউনে গিয়ে করতে হবে, সেই উনি ততটুকু মানে ভরসা পাচ্ছিলেন না একটা মেয়ে কোথায় দেবে, কোথায় পাঠাবে। তো উনি আমার জন্য চট্টগ্রাম কলেজ থেকে অনার্সের ফর্ম নিয়েছিলেন। তো আমি কোনো প্রিপারেশন ছাড়া আমি আসলে গিয়ে ওখানে পরীক্ষা দিলাম। আমি মানে ইন্টারভিউতে টিকে গেলাম। টিকে যাওয়ার পর আমি ভর্তি হলাম, ওখানে অনার্স মাস্টার্স করেছি চট্টগ্রাম কলেজ থেকে। ছোটবেলা থেকে আমার একটা ইচ্ছে ছিল আমি শিক্ষক হব। অ্যাপ্লাই করার পরে ইতিমধ্যে আমার মাস্টার্সের রেজাল্ট হয়, তখন চেষ্টা করছি আমার যে দায়িত্ব আমার কোথাও নেই, কোথাও গেলে যখন। তো এইভাবেই পরিবারগুলো ভালো হলে আসলে পরিবারকে ছাপিয়ে মানুষ একসময় দেশের সম্পদ হয়ে ওঠে। এই যে আমার আম্মার সন্তান হিসেবে আমরা কিন্তু এখন দেশের সম্পদ, সারাদিন দেশের আরেকটি প্রান্তে মানুষজনের সেবা দিচ্ছি, মানুষজনের জন্য কাজ করছি। এভাবে আমাদের প্রত্যেকের ঘরে, আমাদের কক্সবাজার জেলায় প্রতিটি সন্তান, প্রতিটি কন্যা সন্তান দেশের সম্পদ হয়ে উঠুক, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং এই সুন্দর আয়োজনের মাধ্যমে আমাদের কক্সবাজার জেলার 4 জন অদম্য নারীকে সম্মাননা জানানোর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নারীরা যদি আমরা জানি যে আমাদের আসলে এম্পাওয়ারমেন্ট যদি করতে হয় তাহলে শুধুমাত্র একটি ক্ষেত্রে না, আমরা সাধারণত বলে থাকি যে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে, কিন্তু আসলে নারীর এম্পাওয়ারমেন্ট কিন্তু আসলে অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। শুধু অর্থনৈতিক উন্নয়ন না, সাথে পলিটিক্যাল, সোশ্যাল, কালচারাল এম্পাওয়ারমেন্ট গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব ক্ষেত্রেই এগিয়ে আসতে হলে আসলে আমাদের সকলকে একসাথে এগিয়ে আসতে হবে।